এই যে নির্বিচারে মানুষ হত্যা করা, গুম করা, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এবং বর্বরভাবে দমন করা, এইটা যাতে না হয়, এটা যারা করেছে তাদের অপসারণ চেয়েছি, তাদের উচ্ছেদ চেয়েছি এবং গণতন্ত্রের পথে যাত্রার চেয়েছি এবং চেয়েছি যাতে এমন একটা অবস্থা তৈরি হয় সামনে যাতে গুম আর না থাকে, যাতে ক্রসফায়ারের নামে মানুষকে আর হত্যা করা না হয়, যাতে উন্নয়নের নামে কোটি কোটি টাকা যাতে পাচার না হয়, যাতে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি না করা হয়, এরকম একটি ব্যবস্থা এবং একটা সুষ্ঠু নির্বাচন। আমার কাছে মোটা দাগে এই আন্দোলনে এইটা ছিল। আমি 5 তারিখের পর থেকে দেখলাম কিছু কিছু ছোট ছোট গ্রুপ তৈরি হয়েছে। কেউ কেউ বলেছে যে ভাই বিপ্লব বেহাত হয়ে গেছে। আরে বিপ্লবের জন্য যে কাঠামো দরকার, যে ঘোষণা দরকার, যে প্রস্তুতি দরকার, কতটা ছিল? আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো সেই জায়গায় বিশ্বাস থাকতে হবে, তারপর সে না বিপ্লব নামবো। তো আমি দেখলাম যে অনেক বুদ্ধিজীবী তৈরি হয়ে গেছে, মানে রাজনৈতিক বুদ্ধিজীবী বিপ্লব করেই ফেললো। আরে ভাই 30 বছর অস্ত্র নিয়ে পারি নাই। এই জিনিসগুলি সর্বনাশের জায়গা তৈরি করছে আমাদের, এবং এত হটকারী এরকম অবস্থা কখনো আমি আমার জীবদ্দশায় দেখিনি। আমি 60-এর দশকের শেষ মুহূর্তে আন্দোলন দেখছি কিশোর বয়সে, মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রাম দেখেছি। আজকে 5ই আগস্টের রাত্রেবেলা আলোচনায় দুর্ভাগ্যজনক হচ্ছে নিজেদের ভিতর বিভেদ তৈরি করছি, যেখানে একটা সুন্দর আলোচনা হতে পারত। যেমন ধরেন একটা ডকুমেন্টারি যখন রাষ্ট্রের তরফ থেকে বা সরকারের তরফ থেকে তৈরি হয়, সেখানে এই ধরনের ভুল ভ্রান্তি থাকা উচিত হয়নি। আরেকটা হচ্ছে যে এইটাকে আবার এইভাবে বেরিয়ে আসাটাও আমার কাছে মনে হয় না যে খুব শোভনীয় হয়েছে। এটা খেয়াল রাখা দরকার ছিল, যেহেতু বিদেশিরা ছিলেন। বিদেশি থাকুক আর না থাকুক ভাই, আমি একজন পাবলিক যদি থেকে থাকি আমার সামনে কেন এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, হ্যাঁ, এবং বিদেশিরা তো পরে বেরিয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা এরকম সুযোগ দেওয়া হয় নাই, যেই ভুলটা, এটার ভুল বলে না। সবকিছু কিন্তু ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়া যায় না, এই জিনিসটাও মনে রাখতে হবে যে রাষ্ট্র যারা পরিচালনা করেন। আমার আকাঙ্ক্ষার কথা আমি বলছি। এরপর যে প্রশ্ন ছিল যে মবের যে বিষয়টা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এখন দেখছি, আমরা দেখেছি যে অনেককে মব সন্ত্রাসকে আন্দোলনের অংশ বলে চালায় দেওয়ার চেষ্টা করেছেন। আন্দোলন এক জিনিস, আর মব সন্ত্রাস যেটা হয়েছে সেটা কিন্তু ভিন্ন জিনিস। আমরা দেখেছি মব তৈরি করতে দেশের বাইরে থেকেও দেখেছি উস্কানি, দেশের ভিতরেও এমন কিছু মানুষ তৈরি হয়েছে যে মব, আরে ভাই আন্দোলন করতে মানে আন্দোলনে শক্তি জোগাড় করতে পারতেছেন না, শক্তিহীন হয়ে গেছেন, সেখানে আপনি মবের উপর নির্ভর করতে চাচ্ছেন। মব সন্ত্রাস আমি যেটা দেখছি সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে, চাঁদাবাজিতে মব সন্ত্রাস আমরা দেখেছি, তো অস্বীকার করার উপায় নেই। আদালতে দেখেছি, কোর্টে যে হাজির হয়েছে ম্যাজিস্ট্রেটের রুমে, যে এরে জামিন দিল কেন, এরে জামিন দিতে হবে, আমরা তো এটা দেখেছি। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। এখন মনে রাখতে হবে আমরা কিন্তু একটা ক্রান্তিকাল অতিক্রম করতে পারিনি, চলছে ক্রান্তিকাল। আমরা নিজেদের ভিতরে যদি অনৈক্য তৈরি করি, এই যে আজকের অনুষ্ঠান যারা দেখছেন, জি স্বৈরাচারের দোসররা যারা দেখছেন, তারা খুব হাসছেন, কিন্তু তারা তালি দিচ্ছেন, মনে মনে গর্বিত হচ্ছেন, শক্তি সঞ্চয় করছেন। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই গোষ্ঠী যদি আরো শক্তিশালী হয়ে অগ্রসর হয়, আমাদের অবস্থাটা কি হবে সেটাও আমাদের ভেবে দেখা দরকার। জি আসেন এরপর দেখেন, এই যে এখন 2 বছর পার হয়ে গেছে, গণতন্ত্রের পথে যাত্রা করব। আমি ভাই বিভিন্ন লোককে বিভিন্ন ট্যাগ দিয়ে যদি আমি সন্ত্রাস তৈরি করি, আমি যদি মানুষের বাড়ি ঘরে আগুন দেই, আমি যদি ধরে নিয়ে পিটাই তারপর থানায় দিই, আমরা যদি কোর্ট কাছারিরে না মানি, সেখানেও যদি পিটাপিটি করি, তাহলে প্রকারান্তরে কিন্তু মানে যাকে অ্যাকিউজ করার কথা সে কিন্তু ভিকটিমের মর্যাদা পেয়ে যাবে। কথাটা মনে রেখেন, মর্যাদা শব্দটা আমি বলে দিলাম। মানুষ কিন্তু ভিকটিমের পক্ষে চলে যাবে। এবং বিগত দিনে অনেক লোক ছিল যাদের ভিকটিম হওয়ার কথা না, যারা অনেক সম্ভাব্য অপরাধী ছিল, তাদেরকে এমনভাবে ট্রিট করছেন যে তাদেরকে ভিকটিম হিসাবে বিবেচিত করতে হয়েছে। সুতরাং আজকে আমরা যেন ওই অবস্থাটা তৈরি না করি যে যার বিরুদ্ধে অভিযোগ আছে
তাকে এমন একটা অবস্থায় নিয়ে গেলাম যে সে ভিকটিম হয়ে গেল। জি। ভিকটিমের পক্ষে কিন্তু সেটি মানুষ যাতে দাঁড়িয়ে না যাবে। হয়, সেটি এই যাতে না জিনিসটা হয়।